দর্শক, উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। রাজধানীর যে জিয়া উদ্যানে তার যেই সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে গতকালকে সম্পূর্ণ মর্যাদা তাকে কবরস্থ করা হয়। সেইখান থেকেই আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই সেই কবরটি উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। এখানেই সাধারণ মানুষরা ফুলের শ্রদ্ধা এবং দোয়া করছেন। অনেকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, ঠিক কবরের সামনে থেকে যেখানে ফুলের শ্রদ্ধা গতকালকে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন বাহিনী, তিন বাহিনী প্রধান থেকে শুরু করে প্রধান উপদেষ্টার পক্ষেও এখানে ফুলের শ্রদ্ধা জানানো হয় এবং বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। ঠিক যেখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরটি রয়েছে, ঠিক তার পাশেই আমরা দেখতে পাচ্ছি বেগম জিয়ার ঠিক কবরটি এখানে রয়েছে এবং সর্বসাধারণের জন্য সেটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। এছাড়া সকালে বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এসেছিলেন, তিনি কবরটি পরিদর্শন করে যান এবং তার পরিদর্শন করার কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পেয়েছিলাম যেই বেগম জিয়ার যে কবর সেটি উন্মুক্ত করে দেওয়া হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঠিক পাশেই কবরটি রয়েছে বেগম জিয়ার, এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষরা তারা কিন্তু এখানে দোয়া করছেন বেগম জিয়ার জন্য। আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। ঠিক এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষরা দোয়া করছেন, ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন, কোরআন তেলাওয়াত করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গতকালকে থেকে এই স্থানটিতে কড়া নিরাপত্তা বলয় ছিল। সম্পূর্ণ সাময়িক মর্যাদায় বেগম জিয়াকে দাফন করা হয়। তারপর গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ব্যাপক কড়া প্রহরা ছিল এই জিয়া উদ্যান ঘিরে। সেই প্রহরা খুলে দেওয়া হয়, প্রবেশ করতে দেওয়া হয় জনসাধারণকে। বিএনপির অঙ্গ সংগঠনের সদস্যরা, সাধারণ মানুষ, উৎসুক জনতাও রয়েছেন, সাংবাদিকরাও রয়েছেন। তাদের উপস্থিতিতে বেগম জিয়ার যে কবরটি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে তাকে দাফন করা হয় গতকালকে। এছাড়া দীর্ঘদিন তিনি এভার কেয়ার হসপিটালে ভর্তি ছিলেন। তার শারীরিক জটিলতা, দেশের জন্য তিনি সাবেক তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, সফল প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন বেগম জিয়া, এবং বাংলাদেশের সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে দাফন করা হয়েছে। কবরটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষজনকে এখানে দোয়া করছেন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বেগম জিয়ার যে কবর, সেই কবরের সামনে থেকে, যেখান থেকে নেতৃবৃন্দরা উপস্থিত থেকে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। দলীয় নেতাকর্মী এবং যারা সংগঠনের সদস্যরা পাচ্ছি তারা এখানে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দোয়া করছেন বেগম জিয়ার যেই কবরের পাশে। উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি। সাংবাদিকরা এখানে সকাল থেকে ছিলেন, এখনও অবস্থান করছেন। লুৎফুজ্জামান বাবর চলে যাওয়ার পর থেকেই আমরা দেখেছি যে সেনা প্রহরা এবং পুলিশ প্রহরা যেগুলো ছিল সেগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, এবং জনসাধারণের প্রবেশ আমরা দেখতে পাচ্ছি। ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাধারণ মানুষ কিন্তু এখানে দোয়া করছেন। দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই শেষে অবশেষে বেগম জিয়া গত পরশুদিন তিনি জীবনের মায়া ত্যাগ করেন। দেশ এবং জাতিকে ছেড়ে তিনি
তার যেই যাত্রা সেটি তিনি শেষ করেন। গতকালকে তার জানাজা হয়েছিল মানিক মিয়া এভিনিউতে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে লক্ষ লক্ষ মানুষের যেই জানাজার অংশগ্রহণ, সেটি অনেকে বলছেন লক্ষ পার হয়ে কোটিতেও প্রবেশ করেছেন। সেই জানাজা শেষে বেগম জিয়াকে দাফন করা হয়েছে ঠিক জিয়াউর রহমানের পাশেই। আমরা দেখছি জিয়াউর রহমানের কবর, ঠিক তার পাশেই বেগম খালেদা জিয়ার কবর। বেগম খালেদা জিয়ার কবর জিয়াউর রহমানের পাশে রাখা হয়েছে। উন্মুক্ত করে দেওয়ার পর উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি। বিএনপি নেতাকর্মীরা রয়েছেন এবং উৎসুক জনতারাও এখানে এসে তারা শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া করছেন। দর্শক, আমরা দেখছিলাম নেত্রীর কবরে জিয়ারত করতে এসেছিলেন। তার জন্য দলের পক্ষ থেকে অনেক নেতাকর্মীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি চারিপাশে কিন্তু নেতাকর্মীরা অবস্থান করে করে তারা দোয়া চাচ্ছেন এবং কিন্তু নয়, বেগম জিয়ার যে কবরের পাশে তার যে দলের নেতাকর্মীরা, তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। এবং ইতিমধ্যেই যেই জিয়া উদ্যানের প্রবেশদ্বার খুলে দেওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শকের উৎসুক জনতার ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যেই বেগম জিয়া দীর্ঘ দিন ধরে তিনি শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং তার শারীরিক জটিলতা আমরা দেখছি বেগম জিয়ার কবরের পাশে কিন্তু অনেক নেতাকর্মী তারা সেলফিও তুলছেন এবং তার যে কবরটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উলামা দলের সদস্যরা রয়েছেন এখানে কয়েকজন, আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করতে তারা এখানে এসেছেন। বিভিন্ন রাষ্ট্রদূত, বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তি, বাংলা জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলির যে ফুলগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। রাষ্ট্রীয় সম্মাননায় গতকালকেই দাফন করা হয় বেগম জিয়াকে ঠিক জিয়াউর রহমানের পাশে। আমরা ঠিক তার কবরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে যতটুকু আমরা জানতে পারছি। ইতিমধ্যেই খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা দলে দলে ছুটে এসেছেন বেগম জিয়ার কবরটি দেখার জন্য এবং এখানে দোয়া করার জন্য। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা দলীয় নেতাকর্মীদের কিছু অংশ তারা এসেছেন, বেগম জিয়ার কবর জিয়ারত করছেন। ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানার চেষ্টা করছিলাম জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরের পাশ থেকে আপনাদেরকে সর্বশেষ দেখানোর চেষ্টা করছিলাম। ভাই, একটু কথা বলবো আপনার সাথে, সরাসরি আছে। আসলে এখানে আসার কারণটা কিন্তু এখানে আসার কারণ হচ্ছে বেগম খালেদা জিয়া দেশনেত্রী গতকাল তাকে এখানে শহীদ জিয়াউর রহমান এর সাথে কবরস্থ করা হয়। ওনারকে ভালোবাসার জন্য এখানে আসা মূলত। আপনি কি দোয়া করলেন এখানে এসে? আমি কবর জিয়ারতের উদ্দেশ্যে দোয়া করলাম। কবর জিয়ারত করার জন্য যে দোয়া করতে হয় সেই দোয়াই করছি আমি এখানে। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে ঠিক কবরের সামনে থেকে। আমরা আবার যুক্ত হব, পরবর্তী তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তারা উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া করছেন বেগম জিয়ার কবরের পাশ থেকে।
আজ রাষ্ট্রীয় শোক চলছে, 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। এই রাষ্ট্রীয় শোকের মাঝে আমরা দেখতে পাচ্ছি বেগম জিয়ার যারা নেতাকর্মী রয়েছেন তারা কালো ব্যাজ বুকে ধারণ করে তারা এখানে এসেছেন দলীয় নির্দেশনা মেনে, এবং দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অর্ধনমিত দেখা গিয়েছে, এবং বিভিন্ন রাষ্ট্রদূতের বিভিন্ন দূতাবাসে আমরা দেখেছি যে জাতীয় পতাকা অর্ধনমিত থাকতে আমরা দেখেছি, যেই রাষ্ট্রীয় শোকের বার্তা বহন করে। ইতিমধ্যেই জিয়া উদ্যানের যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে দাফন করা বেগম জিয়ার কবর দেখতে ইতিমধ্যে মানুষের উপস্থিতি বেড়ে গিয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম, আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী।